যে কোনো ধরনের পোকামাকড়ের হাত থেকে আপনার গাছকে বাঁচাতে এইভাবে বানিয়ে ফেলুন ঘরোয়া উপায়ে নিম কীটনাশক। এটা যেমন আপনার গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে, সেরকম আপনার গাছের জন্যও কিন্তু খুবই উপকারী। প্রথমে এই যে দেখছো আমরা কিছু নিম পাতা নিয়ে নিয়েছি। এই নিম পাতাগুলোকে ডাঁটা থেকে আলাদা করে নেব এবং এই পাতাগুলোকে 2-3 বার খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার আমরা গ্যাস জ্বেলে দেবো, তার মধ্যে জল দিয়ে নিম পাতাগুলোকে ফোটাতে দেবো। আর কাঁচা হলুদ কিছুটা পরিমাণে এইভাবে আমরা গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে বেটেও দিতে পারো। তো তারপরে এটাকে খুব ভালো করে ফোটার জন্য একটু অপেক্ষা করব, গ্যাসটাকে জোরে দিয়ে দেবো। এবার আমরা দুটো কর্পূর, বাজারে যে পুজোর জন্য যে কর্পূর ব্যবহার করা হয়, সেই কর্পূরটাকে ভালো করে হাতে গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ফুটতে দেওয়ার জন্য আমরা একটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে দেখব এইরকমভাবে ফুটে এসেছে, তখন আরেকবার একটু নাড়িয়ে দেবো। এই যে দেখছো এরকম চায়ের মতো কালারটা যখন তৈরি হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এটাকে আমরা 1 রাত ঢেকে রেখে দিয়েছিলাম ঠান্ডা জায়গায়, ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ঘরের টেম্পারেচার রাখলেই হবে। এবারে আমরা এই পাতাগুলোকে তুলে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই পাতাগুলো কিন্তু ফেলবেন না, এগুলো ভালো করে রোদে শুকনো করে গাছের গোড়ায় দিলে খুব ভালো কাজ করে। এবার একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে এটাকে ছেঁকে নিলেই একেবারে রেডি হয়ে যাবে নিম কীটনাশক। এটা আপনারা 4-5 মাস কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। 1 গ্লাস নিম কীটনাশকের সঙ্গে 4 গ্লাস জল যোগ করে এটাকে গাছে স্প্রে করুন, খুব ভালো কাজ দেয়। আর এটাকে আপনারা 5-6 মাস কিন্তু ভালোভাবে স্টোরও করতে পারবেন।